যাবতীয় বর্ণনার মকসুদরে বা তার ভাবার তোরে আল্লাহ জমাই লাইছেন এক সূরার মধ্যে। মাত্র ছোট্ট এক সূরা, আয়াত মাত্র 7টা, কিন্তু এই 7 আয়াতের ভিতরে আল্লাহ 6666টি আয়াতের মধ্যে বিদ্যমান থাকা যাবতীয় মাজামিন অর্থ বিষয়সমূহর ইঙ্গিত আকার উল্লেখ করে দিয়েছেন। সেই সূরার নাম হইল উম্মুল কোরআন। কোরআনের আসল বা ভিত্তি বা বুনিয়াদ বা মা এর নাম হইল উম্মুল কোরআন। আমরা জানি তার নাম সূরাতুল ফাতিহা। এই সূরারে কোয়া হয় উম্মুল কোরআন। আর আরো এক নাম আস-সাবউল মাসানি, তার মধ্যে আয়াত 7টা পড়া হয় বারংবার। মাসানি মানে বারংবার, আর সাবউল মানে 7 আয়াত বিশিষ্ট বারংবার পঠিত এই সূরার নাম হইল আস-সাবউল মাসানি। কোরআনে করিম আল্লাহ সূরা রহমান, ইয়াসিন, ওয়াকিয়া, কাউসার, ফিল, কুরাইশ বিভিন্ন সূরা নাযিল করছেন। সূরা ফাতিহার কথা আল্লাহ আলাদা এক আয়াত কইতরা, ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। ও নবী, আমি আপনাকে দিয়েছি সাবআম মিনাল মাসানি, 7 আয়াত বিশিষ্ট বারংবার পঠিত এক সূরা। এর এক নাম আর আরো এক নাম ওয়াল কুরআনাল আযীম, বড় কোরআন, বড় কোরআন, কোরআনে আযীম। ও কোরআন শরীফের ভিতরে থাকা এই সূরারে আল্লাহ কইতরা কোরআনে আযীম। কই দেখবার সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই সূরার আরেক নাম কোরআনে আযীম। আরো বিভিন্ন নাম এবং নামের ব্যাখ্যা যেগুলো আমার জানা আছে, ওগুলো তার ব্যাখ্যা হওয়া থাকলে বিষয় অন্যদিকে দেখবো গিয়া, আমি এবার যাওয়া থাকছি না। উদ্দেশ্য হইল এই গুরুত্বপূর্ণ সূরা এর লাগি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বয়ান করতা। বিভিন্ন হাদিসের কিতাবও আছে, তাফসীরের কিতাবও। তাফসীরে মজহরির মধ্যে কাজী সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি 2 হাদিস উল্লেখ করছেন যে বনী ইসরাইলের এক দল মানুষের উপরে আল্লাহর আযাবের সিদ্ধান্ত হয়ে গিয়েছিল। আযাব আগত, আর ওই সময় ও জাতীয় এলাকার এক বাচ্চায় পড়ছে সূরা ফাতিহা। দুইটা তো আরবি ভাষায় ছিল না সেই যুগে, ছিল মজমুন কিছু অংশ। ওগুন তিলাওয়াত করায় কিবা তো কোনো এক যুগে কোনো এক কালে কোনো এলাকাত আল্লাহর আযাবের ফয়সালা হইব, আসমান তাকি আযাব আগত থাকবো। ওই সময় ও এলাকার এক বাচ্চায় সূরা ফাতিহা পাঠ করবো, আর সূরা ফাতিহার ইজ্জতর বদৌলতে আল্লাহ আসমানের আযাবরে ফিরাই দিবা। সুবহানাল্লাহ। আমরা ও আয়াতরে অবিকুল অক্ষত ভাবে হুবহু ভাবে যেটা মদিনার মিম্বর নবীজিয়ে পড়িছিলা, মসজিদে নববীত ইমামতি করাত লাগিয়া হোক আর নামাজ পড়াত লাগিয়া হোক, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করছিলা। এক্স্যাক্টলি আমরা পৃথিবীর সমস্ত মুসলমানের সেই সূরা হুবহু পড়িয়া আলহামদুলিল্লাহ। তাই যে মুসলমানের ঘরে ঘরে সূরা ফাতিহা নামক হাতিয়ার দিয়ে আমরা অবলম্বন করি। দুনিয়ার চেলা বা দূর পেঁচা চামচিকা হক্কল টিন করে আল্লাহ দুলিশাত করতে পারবো। জোরে কই ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। মগর ফোড়া করা লাগবে, পড়া অভ্যাস করা লাগবো, পাঠ করা লাগবো, আমলও আনা লাগবো, মুখর আলদা দূর করা লাগবো। মুখ বার হরিয়া, জিব্বা বার হরিয়া, মুখ ইকান আলদা দিবরিয়া, না আল্লাহ না বিল্লাহ না লিল্লাহ না সুবহানাল্লাহ না আলহামদুলিল্লাহ তা মুখে দিবা। মুখ নষ্ট করে ফেলাই দিছি আমরা। দিনকে দিন বড় গফার কথা করতাম পারি, আল্লাহর নাম মুখে দিয়ে আয়। হযরত শেখ বদরপুরি নব্বরাল্লাহু মারকাদাহু ওয়া আলাল্লাহু দারাজাতাহু, আমার মুর্শিদ আউয়াল ফরমাইতা হর 5 মিনিট के अंदर প্রত্যেক 5 মিনিট অন্তর অন্তর আল্লাহর ইয়াদ করো। 5 মিনিট যায় না জানি। মোমিনো জিক্রে খুদা বসিয়ার গো, মুসলমান হল বেশি বেশি করে আল্লাহর ইয়াদ করাই। বদরপুরের রেফির সাহেব আসলে আব্দুল নূর সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, ও 5 মাস মানুষের লগে মাতিলে 10 বার আল্লাহর নাম লইতা। 3 মাসের লগে দোকান এখন মাতলেও কইতা আল্লাহ 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 আল্লাহ। ও মা তো গেছে লাগে আল্লাহ রাখা হইছে না, ও জবার মা তোবার আল্লাহ। আমরা আজকা দিন বক আর গপ আল্লাহর নাম নাই, তেরার উপরে বোমার বর্ষণ আর আপনার জুলুম অত্যাচার হয় না, ওই তো খান উঠে। আর আমরা অত হতবাগা গাফিল জাত পিটিত লাখ ফোড়ার বাদে বুঝবাই ও মাই খাইয়া দারোর বাড়িত আগুন লাগছে, লাগা গরো আগুন লাগছে, লাগা রাষ্ট্রত আগুন লাগছে, দেখিয়াও বুঝি না যে পরের পালা আমার।